বোম বাঁধতে গেলে কি কোন হাত দরকার? ডান হাত দরকার, বাঁ হাত দরকার। অতএব সেই যে ডান হাতটা এরকম তুলে ধরলে, হ্যাঁ বুঝলেন না, তুমি আমার ডান হাত। আমার তো মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, হ্যাঁ, যে ইঙ্গিতটা অন্যরকম হলো নাকি। ভাঙড়ে মনে হচ্ছে এই বছরে এত বোমবাজি হবে, রেকর্ড বোমবাজি হবে ভাঙড়ের মাটিতে, দেখে নেবেন। দেখেন, হজ কমিটিটা তৈরি করেছে টিএমসি সরকার, এবং হজের ভিতরেই আছে ফেরাদ হাকিম সাহেব। আজকে উনি বলছেন হজে গেলে তোমাদের নামটা বাদ পড়ে যাবে, আগামী হয়তো এনআরসি হয়ে তোমাদের গেলে ক্যাম্পে যেতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো মমতা কি জানে না? কিন্তু জেনে শুনেই করেছে। একটা হজ মুসলমান ধর্মীয় ব্যাপারে, সেটা উনি কীভাবে বাধা দিতে চাইছেন, কীভাবে ভয় দেখাতে চাইছেন? উনি ভয় দেখিয়ে মানুষকে যাতে ভোটটা দিতে পারে, এনআরসির ভয় দেখে উনি কাজ মেটাতে চাইছে। তা বাংলার মানুষ জেনে গেছে, ওনাকে চিনে ফেলেছে, বুঝলেন। উনি এর আগেও বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মমতার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা মুসলমান সমাজ, কম জাতি, আপনারা চিন্তা করেন কি কথাটা বলেছে। তাহলে এই কথা যে বিশ্বাস করে কোনো মুসলমানের ঈমান থাকবে? ঈমান হারা হয়ে যেতে হবে। এই ধরনের কমন মনোভাবের কথাবার্তা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা মমতার মুখ দিয়ে এসব বেরোতে শুরু হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি কি বুঝলেন, চেঁচাচি হচ্ছে। আজ পশ্চিম বাংলায় যে কাজটা বিজেপিরা করে, কথা বুঝলেন, সেই কাজটা পশ্চিম বাংলায় মমতা করছে। তো বিজেপি এসে যাবে, বিজেপি এসে কী করবে? বিজেপি এসে কিছু করার নেই তো। হ্যাঁ, বিজেপির কাজটা পশ্চিমবাংলায় পুরো দমে একদম এই রাজ্য সরকার চারিদিকে করে ফেলছে। হ্যাঁ, এতে যদি মুসলমান কম জাতি না বোঝে, এতে যদি সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষরা যদি না বোঝে, আর কিছু নেই। তাহলে এর চেয়ে আরও এদের মতো ফাটা খাবারে কপাল পোড়া আর হতে পারে না কেউ। অতএব যে কাজটা বিজেপি করছে, কি বুঝলেন, সেই কাজটা আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি করে যাচ্ছে। এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করছেন যে বিজেপির কথাতেই চলছে? পুরোপুরি বিজেপির কথা নাই, মমতা চলছে। সেই কাজগুলো তো করাচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এত কিছু কাজ, এইসব কাজ তো বিভাজনের কথাবার্তা, এইসব কাজের কাজ, এটা বিজেপির কাজ। সেই কাজটা করছে, এইখানে করছে। তো আপনি দেখতে পাচ্ছেন না কিছু, কীভাবে কাজটা হচ্ছে, করে যাচ্ছে কেন? এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। অতএব আগামী ভোটটাকে কীভাবে লোন আলো, এই ভয় দেখিয়ে চমকানি দিয়ে ভোটটা দিতে চাইছে। এই বাংলার বুকে এই রাজ্য সরকার কি চালাচ্ছে বুঝতে পারছেন। অতএব রাজ্য সরকার যেসব কথাবার্তা বলছে, এই যে আপনার হজকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে, আমার তো মনে হচ্ছে হয়তো কিছু আর ঘটে গেছে। ভালো একটা কি বুঝলেন ডাক্তার দেখানোর দরকার আছে। ভালো ডাক্তার দেখালে যদি উনি ঠিক থাকেন, কেন আগরম বাগরম কথাবার্তা চালু হয়ে গেছে, কি বুঝলেন। অতএব উনি বুঝতে পারছেন কি ঘটে গেছে, কি জিনিসটা ঘটতে চলেছে। অতএব তার জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, দেখে নেবেন আগামীতে। পরবর্তীতে মসজিদ কি বন্ধ করে দিতে পারে মুখ্যমন্ত্রী, কি মনে করছে? দেখেন, যে কাজটা শুরু হয়েছে, মসজিদ, আপনার মাদ্রাসা, এই জমি, এসব তো নিয়েই নিচ্ছে। এই তো বিজেপিরা নিয়ে নেবে, কি বুঝলেন। সে কাজগুলো তো এই রাজ্য সরকার তো নিয়ে নিচ্ছে, মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসাগুলো নিয়ে নিচ্ছে, কি বুঝলেন। যেখানে সেখানে ভূমি নিয়ে নিচ্ছে, মাটি নিয়ে নিচ্ছে, সম্পত্তি নিয়ে নিচ্ছে। এই তো কাজগুলো একমাত্র বিজেপি সরকারের কাজ, কি বুঝলেন। আর সেই কাজটা তো এই রাজ্য সরকার
নিজে বিজেপির কাজটাই পশ্চিমবাংলায় চালু করে দিতে করছে, এটা বাংলা মানুষ দেখতে পাবে। এই জন্যই আমি বলেছি ভালো একটা ডাক্তার দেখানো দরকার আছে। উনি একটু উল্টো পাল্টা বকতে শুরু করেছেন, সেই জন্য বাংলার মানুষ তৈরি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, অতএব আগামীতে বাংলার মানুষ আবার চিন্তা করে কাজ করবেন। মুখ্যমন্ত্রীর ডান হাত শওকত মোল্লা, কি বলবেন স্যার? দেখেন, মুখ্যমন্ত্রীর ডান হাত শওকত মোল্লা যে কথাটা বলেছে, এর আগেও বলেছিলাম যে শওকত বাস টার্মিনাল হবে কেন, তুমি বোমবাজি করো, তো বোম বাঁধতে গেলে কী কোন হাত দরকার? ডান হাত দরকার, বাঁ হাত দরকার। অতএব সেই যে ডান হাতটা এরকম তুলে ধরলে, হ্যাঁ বুঝলেন না, তুমি আমার ডান হাত, তাহলে এখানে কি বুঝতে পারছেন? ডান হাতটা তুমি আরও মজবুত করো। তুমি তো ভাঙড়ে এসে গেছো, ভাঙড়ে দাঁড়িয়েছো তুমি, যে ভাঙড় তো আর থাকছে না, ভাঙড় তো বেরিয়ে যাবে। তাহলে ভাঙড়ে করতে গেলে তাহলে সেইভাবে উনি হাত মজবুত করে চারিদিকে গুন্ডামি কাজ চালু করবে, দেখতে পাবেন এবারে। কি বুঝলেন? আমার তো মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, হ্যাঁ, যে ইঙ্গিতটা অন্যরকম হলো নাকি। ভাঙড়ে মনে হচ্ছে এই বছরে এত বোমবাজি হবে, রেকর্ড বোমবাজি হবে ভাঙড়ের মাটিতে, দেখে নেবেন। আর প্রশাসন বিভাগ কি বুঝলেন, খুব যদি ভালোভাবে কাজ করে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রশাসন বিভাগ সেও একটু লোজার দেবে বলে আমার যেন মনে আশঙ্কা হচ্ছে, সন্দেহ হচ্ছে, প্রশাসন বিভাগটা একটু লোজার দেবে। অতএব এই ভাঙড়কে জন্যে আজ মাথা খারাপ হয়ে গেছে। আমার মমতা ব্যানার্জি সাহেব মাথা খারাপ হয়েছে, অভিষেকের মাথা খারাপ হয়ে গেছে, কি বুঝলেন। আর শওকত মোল্লার মাথা খারাপ। ভাঙড় চাই, ভাঙড়কে যেমন করে হোক ভাঙড় নিতে হবে। কেন? একটি ছেলে দাঁড়িয়েছে সেখানে, আইএসএফের ছেলে, সেটা আমার ভাইপো নওশাদ। বাংলার গলিতে গলিতে, পাহাড়ে জঙ্গলে, রাস্তাঘাটে, সাগরে, বাজারে, চায়ের দোকানে একমাত্র নওশাদ 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 করছে। অতএব যদি নওশাদ জিতে যায় তাহলে আগামীতে কোনো রকম রেহাই পাওয়া যাবে না, বাঁচা যাবে না। যেমন করে হোক নওশাদকে হারাও। 94টার মধ্যে, হ্যাঁ, একটা সিট পেয়েছে, 93টা নিয়ে 93টা নিয়েছে, একটা সিট 94টা। অতএব নওশাদকে হারানোর জন্যে সমস্ত ষড়যন্ত্র, হ্যাঁ, বুলপিং তৈরি হয়ে আজকে লেগেছে। এটা বাংলার মানুষকে বলবো, ভাঙড়বাসীকে বলবো। আমি এখনও ভাঙড়বাসীর মানুষকে বলতে চাই, আবার রাত জেগে পাহারা দেবেন চারিদিকে, বহিরাগত দল না ঢুকে যায়। বহিরাগত দল ঢোকাবার জন্য ষড়যন্ত্র চলছে খুব কঠিনভাবে চারিদিকে। আপনারা রাত জেগে ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ পাহারা দেবেন, লক্ষ্য রাখবেন বহিরাগত দল কোনো দিন না ঢুকতে পারে। সাইকেল থেকে, আপনার ভ্যান থেকে, অটো থেকে, গাড়ি থেকে, হ্যাঁ, না ঢুকতে পারে। প্রশাসন যদি কড়াভাবে চলে তাহলে কাজ হবে। আর প্রশাসন, আমার একটু ভয় হচ্ছে এবারে যে ভোটটা হলো, কিছু কিছু সময়, হ্যাঁ, একটু লুজার দিয়ে দিয়েছিল প্রশাসন বিভাগ, ওই রকম লুজার, হ্যাঁ, আপনার ভাঙড় যদি হয়ে যায় তাহলে কিছু করার নেই। অতএব ভোট যে দেখা যায়, যতবার ভোট হয়েছে শেষের দিকে 24 পরগনার দিকে ফেলে দেওয়া হয়। আর 24 পরগনা ভোটের সময় কি করা হয় সেটা প্রশাসন দিয়ে একটু লুজার দিয়ে দেওয়া হয়। অতএব আমি একটা কথা বলতে চাই, এই যে ভোট কমিশনার আছেন, হ্যাঁ, তেনাকে আমি বলতে চাই, তিনি যদি কড়াভাবে ব্যবস্থা নেন, ভোটটা গোড়া থেকে গেলে একদম শেষ পর্যন্ত তীক্ষ্ণ নজর রাখেন, তাহলে বাংলার মানুষ নিজের অধিকার ফিরে পাবে, ভোট তারা দিতে পারবে, মানুষ তারা নিজেদের অধিকার ফিরে পাবে, ভোটটা তারা সঠিকভাবে দিতে পারবে। তা নাই, ভোট সঠিকভাবে দিতে পারবে না, লুট তারা হয়ে যাবে। তবে ভোটটাকে লুট করে নেওয়ার জন্যে, ভোটটাকে যেমন করে বোমবাজি করে লুট করে নেওয়ার জন্যে ষড়যন্ত্র চলছে এই ভাঙড়ের জমিতে মাটিতে। অতএব বাংলার মানুষ আপনারা সতর্ক থাকবেন, প্রশাসন বিভাগ আপনারা সতর্ক থাকবেন, ভোট যাতে লুট না হয়, ভোট যাতে সঠিকভাবে হয়, মানুষের অধিকারে ভোটে দিতে পারে, এই কথা আমি বলতে চাইছি। তবে এই ক্ষেত্রে সঠিকভাবে ভোট হয়, আগামীতে ইনশাআল্লাহ দেখতে পাবেন, হ্যাঁ, কত ধানে কত চাল, এটা মানুষ বুঝতে পারবেন। আপনারা চোখ অন্ধকার হয়ে যাবে আমার ব্যানার্জি সাহেবের, ইনশাআল্লাহ বলেছি। শওকত মোল্লার ওই যে গুন্ডামি, ওই যে বড় বড় কথা, কেবিনে কোথা চলে যাবে। শওকত মোল্লার একটা রাস্তা আছে, চুরি, বোমবাজি, তুলাবাজি করে, হ্যাঁ, ভয় দেখিয়ে
ছাপ্পা মেরে ছাড়া শওকত মোল্লা কোনো দিন ভাঙড়ে এগোতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি আমি। কিন্তু বলছে 9,000 থেকে 50,000 ভোটে এগিয়ে থাকে শওকত মোল্লা অনেক কিছু বলে, অনেক কিছু মনে করে, কি মিনিন বসে বসে অনেক কিছু মনে করে আমি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যাব, কেউ কেউ মনে করে আমি পুলিশ মন্ত্রী হয়ে যাব। হ্যাঁ, এরকম দ্বারা অনেক কিছু মনে করে, কি মিনিন ভোটের মতন ভোট স্বেচ্ছাইভাবে ভোট নিয়ে, হ্যাঁ, মানুষের অধিকার নিয়ে ক্ষমতা এসে দেখা যাক। হ্যাঁ, মানুষ পিছনে নেই, লোক পিছনে নেই, আর উনি 50,000 কোথা, হ্যাঁ 50,000 ভোটে উনি হেরে যাবে, 1 লাখের অধিক ভোটে হেরে যাবে, বেশি তো কম নেই ইনশাল্লাহ বলে দিয়ে গেলাম আমি।